20টা বছর লোকটা মালয়েশিয়ায় ছিল, পোল্ট্রি মুরগির খামার ছিল মালয়েশিয়ার মধ্যে। বাবা, তোমাদের দাউদকান্দি বাড়ি। কোটি কোটি টাকা কামাইছে 20 বছরে। ওই দেশে পোল্ট্রি মুরগির খামার ছিল, কোটি কোটি টাকা কামাইয়া বাড়ি গাড়ি কম করে নাই বাবা। লাশটা যখন এয়ারপোর্টে আসছে, বড় ছেলেটা লাশটা গ্রহণ করল। ওই লোকটার আশ্চর্য ধারণার ঘটনা যারা ফেসবুকে দেখলাম, পেপারে দেখলাম, বাজানদের লাশটা যখন নামানো হইল, কবর দেওয়ার আগে দেখা গেল লোকটা বিবি এখনো পর্যন্ত বাবা সন্তানগুলাকে আগ্রায় ধরে রেখেছে। বিবিকে পত্রিকার মধ্যে, পেপারের মধ্যে দেখানো হলো, বিবিটা এখনো যুবতীর মতো। 20টা বছর যেই মানুষটা মালয়েশিয়ায় থাকলো, বলেন তো তার জিন্দিগিতে কতটুকু এই দেশের আবহাওয়া, কতটুকু সুখ সমৃদ্ধি নিয়ে গেল। মনের মধ্যে কত বেদনা। মা এখনো বেঁচে আছে, কিন্তু কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে। ও আমার প্রবাসী ভাইরা, হাজীগঞ্জের ভাইরা, চাঁদপুরের ভাইরা, যারা প্রবাসী জীবন যাপন করছেন, কত মনের দুঃখ লইয়া প্রবাস জীবন কাটান গো বাবা। একবারও কি ভেবে দেখেছেন কত টাকা কামাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, কবরের বাড়ির জন্য আমি কি সাবানা জোগাইছি। লোকটা জাহান্নামের ভয়ে বিশ্ব নবীর ভালোবাসা দেখাইতে যে যখন বলেছে, বিবিরে দাড়িগুলা যদি কাঁচা থাকে আমার দাড়িগুলা পাকায়া দিস ময়দা দিয়া, আটা দিয়া। আল্লাহর কুদরত বোঝা যায় না বাবা। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলিয়ে গেল। আল্লাহু আকবার বলো। দাড়িগুলা তো পাকে নাই গো বাজান। বিবি বড় সন্তানকে ডেকে ডেকে বলে, আব্দুস সোবহান রে, মৃত ব্যক্তির ওসিয়াত পালন করতে হয়। তোমার বাবা বলেছিল কাফনের মধ্যে আটা অথবা ময়দা দিয়ে তার দাড়িগুলা সাদা বানায় দিতে। বাবার জীবনের শেষ কথাটা রাইখা দে না বাবা। আস্তে করে লোক যখন সরিয়ে গেছে, আল্লাহর বান্দা আটা দিয়া ময়দা দিয়া বাবার ওসিয়াত পালন করে দিল। ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, কাফন পড়াইয়া প্যাকেট বানায় যখন কবরে রেখে আসছি, বাজানরে কবরে যখন মুনকার নেকি নেককার নেকি চলে আসছে, মার রব্বুক ওয়া মান দীনুক আমান নাবিয়ুক মান হাদার রুজুল বুইসা ফীকুম, জোরে কোন আল্লাহু আকবার। কবরে যখন নেককার নেকি এসে মার রব্বুকা জিজ্ঞেস করছি, আল্লাহর বান্দা দাড়িগুলা ধরে আর কয়, আমি জানতাম দাড়ি পাকা মানুষকে সম্মান করে আমার আল্লাহ। তোমরা দিয়ে আমার সাথে চোখ গরম করে কথা কও, তুমি কি জানো না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যে পাপের কাজ ছেড়ে দিবে, চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দাও। আমি তো দাড়িগুলো আটা দিয়া পাকায় আছি একমাত্র মাওলার ভয়। আমি নবীর ভালোবাসায় দাড়িগুলা পাকায় আনছি। তোমরা দিয়ে আমার সাথে জোরে জোরে কথা কও,
এবার জানি ইমাম গাজালি রাখেন, আল্লাহর কুতুবকে স্বপ্নে দেখানো হইতেছে, আল্লাহর ওই বান্দা যখন বারবার বলতেছে তোমরা আমার সাথে চোখ গরম দিও না, তোমাদের চোখ গরম দিলে আমার কলিজায় মানায় না। লোকটা বারবার যখন এইরকম কথা বলতেছে, কবরের থেকে আওয়াজ হইতেছে, ওই আল্লাহর বান্দার সাথে বেয়াদবি করিস না। আমি আমার আল্লাহর ভয়ে, আল্লাহর বান্দা রাসূলের প্রেমের দিকে তাকায়া জাহান্নামের ভয় যখন দাড়িগুলা ময়দা লাগায় আসছে, একমাত্র আমি মাওলার ভয় করছে। ওই ব্যক্তির সাথে তোরা রাগারাগি ফালাফালি করিস না। আল্লাহর বান্দারে বলে দে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা ফাফাতাহনা আবওয়াবাস সামা। ওই লোকটার সাথে তোরা জারি দিস না, বকাবাজি করিস না, কোনো প্রশ্ন করিস না। লোকটা বারবার দাড়ি হাত দিয়া বলে আমি মাওলার ভয়ে দাড়িগুলা পাকায় আসছি, তোরা আবার কষ্ট দিস না। আর আমি আল্লাহ তো কোরআনে বলেছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। আমি আল্লাহর ভয়ে তো দাড়িগুলা ময়দা দিয়া পাকাই নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছায় দেয়, জান্নাত থেকে একটা দরজা খোলায় দেয়, আমার নবীর রওজার সাথে সুন্দর একটা রাস্তা বানায় দেয়। তারে দাড়িগুলা লাগলে লাভ না লস? জোরে কোন বাজান রে, কবরে একা একা থাকবেন, সব কিছু পচিয়ে যাবে, মনে রাখবেন কয়েকটা জিনিস আমার রব্বে কারিম আপনার কাছ থেকে ছিনায় নিবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আপনারা আমারে বানিয়েছেন কে? এত সুন্দর করে যে আল্লাহ আপনাকে আমাকে রাতের খাবার দিলেন, আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, উনি আমাদের মালিক। ওনার নাম কি? যদি কোন আল্লাহ সবাই জানে, আবার বলাচ্ছেন কেন? আল্লাহ শব্দ যে যত জোরে উচ্চারণ করবে তার দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। যুবক ভাইরা, এই বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টি, এর ভিতরে যে আপনারা মসজিদে প্যান্ডেল বাদ দিয়ে মসজিদে এসছে, ভাবছিলাম মাহফিল তো হবেই না, আপনারা চলে যাবেন, কিন্তু আল্লাহর এক ঝাঁক মৌমাছির মতো পাগল
যারা মসজিদে সব কিছু ভুলে গিয়েও বসে আছে। আমি মুসাফিরকে দেখার জন্য, কিছু কথা শোনার জন্য আমার ভাই বাম পাশে বসে আছে, আমার আগে কথা বলেছেন। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যে রব্বে কারিম আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে, আপনারা জানেন, সারা পৃথিবী জানে আমি কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, প্রচণ্ড অসুস্থ ছিলাম। এমন অবস্থা হয়ে গেছিলাম, বাঁচবো কিনা সন্দিহান ছিল। আপনাদের সামনে কথা বলতে পারবো এ আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ পাকের শুকর যে আপনাদের সামনে আল্লাহ পাক আবার হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আসলে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করেন কে? শুধু আপনাদের খেদমতে আরজ করব, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটে? আমার আগের বক্তা ওয়াজ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। উনি কিন্তু মৃত্যুর কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন। আল্লাহ বলেছেন কি? ওই সত্তা যিনি পবিত্র, যিনি মৃত্যু দান করেছেন, মৃত্যু দান করবেন। জীবনের মালিকও যিনি, মৃত্যুর মালিকও। জোরে বলেন। আসলে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে, আপনাকে আমাকে প্রথম মৃত্যু রেখেছিলেন। আপনারা আমি কিন্তু জীবিত না। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমরা ছিলাম মৃত। এক ফোঁটা নাপাক পানি ছিল আমার বাবার দুই ঘাড়ের মাঝখানে। আল্লাহ কোরআনে তাই বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার দুই ঘাড়ের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি। এমন নাপাক পানি, যুবক পোলাপান এখানে বসে আছে, এটা অনেকের স্বপ্নদোষের সাথেও চলে গেছে। কথা বলেন না কেন? রাত্রে খোয়াব হয়েছে, নাপাক পানিটা চলে গেছে, লুঙ্গির সাথে গেছে, কতভাবে গেছে। কত হাজার বাচ্চার ডিম চলে গেছে, কিন্তু সব ডিমের ভিতরে আপনার আমার জন্ম হয় নাই। যেই ডিমটার ভিতরে আপনার আমার জন্ম হবে, ওই ডিমটাই আমার মায়ের রেহেমে দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়া। এখানেও মৃত্যুর কথা আল্লাহ বলেছেন, তোমরা মৃত ছিলা, মৃত কেমনে ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা কেমনে আমার ভুলে যাস? তোরা মৃত ছিলি, মৃত। এক ফোঁটা নাপাক পানি ছিল, ওই পানিটা তোর বাবা বয়ে নিয়ে বেড়াইছে, তোর মার ভিতরে গেছে, তারপরও মৃত ছিল। এই মৃত ডিমটাকে আমি আল্লাহ আস্তে আস্তে বড় করে ফাহিয়াকুম, জীবিত করেছি। সুবহানাল্লাহ। বাইতে যায় কইেন, এক চাচা আগ করে রয়েছে, কি কইবে হে বুঝতেছে না। এটার নাম তো মুসলমান রে ভাই। আপনি বৃষ্টির মধ্যে থেকে প্যান্ডেল বাদ দিয়ে মসজিদে বসেছেন। আমি জানি চাঁদপুরের মানুষ, হাজীগঞ্জের মানুষ। এটা হাজীগঞ্জ না? কোন থানা এটা? চাঁদপুরে হাজীগঞ্জ না? হাজীগঞ্জ মানে কি মিয়া? হাজীদের বসবাস এখানে। সুবহানাল্লাহ বললেন না? মনে হয় আল্লাহ ওয়ালারা এই দেশে বাস করেছেন। হাজীগঞ্জকে সব, আমরা হলো গোপালগঞ্জের মানুষ, আর আপনারা হলো হাজীগঞ্জের মানুষ। আমরা হলো গোপালী, আর আপনারা হাজি। সুবহানাল্লাহ বিহামদি। কত দাম আপনার হাজীগঞ্জ। এমন একটা জায়গা, এটা মনে হয় আজ থেকে 100 বছর আগে অথবা 50-100 বছর আগে এখানে হাজিদের কেল্লা ছিল। কোন হাজি সাহেব এখানে হয়তো আল্লাহর কোন কুতুব এখানে এসেছিলেন, যার ইতিহাস ধরে রাখতে যে হাজীগঞ্জ নাম রাখা হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমরা কত দামি মানুষ, চাঁদপুরের মানুষ, মুমিন বাড়ির মানুষ। আরে আপনাকে এই চাঁদপুরে এমন একটা গ্রাম আছে, একটা গ্রাম রে সারা পৃথিবী চিনে। ঠিক না বেঠিক? সেই গ্রামটার নাম কি? মুমিন বাড়ি। উজানি আছে, মুমিন বাড়ি আছে, তাই না? সারা পৃথিবী চিনে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ চিনে না? পৃথিবীর এমন কোন দেশ নাই যদি সে মুসলমান হয়। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিব্বাটাকে আল্লাহরে ডাকতে ডাকতে এমন বানাই দিয়েছিলেন, আল্লাহ রসুলকে ডাক দিলে উনি খোয়াবের মধ্যে দেখতে পাইতেন। আরো জোরে বলতে পারলেন না? আরো জোরে কোন?
আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আপনাদের চাঁদপুরে জন্ম নিয়েছে না? সেটা কোন থানায়? কসুয়া থানার, আপনারা হাজীগঞ্জের থানা। সুবহানাল্লাহ, কত দাম আপনাদের। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জীবনে একটা ঘটনা আমি পড়েছি, আমার মনে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কোনো মাসলায় যদি ঠেকে যাইতো, আল্লাহ রসুলের কাছে হল করে নিতেন। মাসলায় যদি ঠেকে যাইতেন যে এই মাসলাটা উনি বুঝেন না, চোখটা বন্ধ করলে ঘুমের মাধ্যমে বিশ্বনবী তাকে বাতাই দিয়ে যাইতেন। তাদের দিল কত কাশপ ছিল রে ভাই, দিল কত কাশপ ছিল। এই দুনিয়া চিরদিন রইব না, আইসো একা যাইবা একা চলি, কিবা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহর কুতুব ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কবিতাগুলা বলতেন আর চোখ দিয়ে চোখের পানিতে বুক ভাসাই দিতেন। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। অবদান এই মসজিদ যারা করেছে, এই মসজিদ যাদের জায়গায় দেখবেন অধিকাংশ মানুষ আজকে কবরে চলে গেছে, ঠিক না ঠিক? তাদের নাম নিশানাও নাই। কবরটা খনন করে দেখেন হাড্ডি গুলাও নাই, হাড্ডি গুলাও মাটির সাথে মিশে গেছে। কিসের এত বাহাদুরি দেখান? আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপির অমক সেরা উল্লাহ খেতা উল্লাহ পাদের উল্লাহ। তুমি কথা কন না কেন? কিসের সাতার নেতা তুমি? সাইরানের দাম আছে রে নেতার মিয়া। কত নেতা পড়ে রইছে কবরের উপর দিয়া, কুত্তা বিলাইতে হাঁটে, কবরের উপর দিয়ে গরুতে ঘাস খায়, বলতেও পারে না যে আমার কবরে ঘাস খাইস না। আমি খুব নেতাওয়ালা ছিলাম, কথা বলেন না কেন? কিসের সাতার বাহাদুরি দেখেন আপনারা? সব বাহাদুরি শেষ যেদিন কবরটা, যেদিন আপনারা আমার কবরে চলে যাবে, সব বাহাদুরি শেষ। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জীবনটা কেমন ভাবে গড়বেন যেন কবরে যাইবার পরে কোনো টেনশন না থাকে, ঠিক না বেঠিক? এই যে আমার বাজানরা বসে আছে, আজ থেকে 30 বছর আগে মা হারাইছেন। এমন যুবক এখানে আছে 10 বছর, 5 বছর, 2 বছর আগে মা হারাইছেন, বাপ হারাইছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, মায়ের চেহারাটাও ভালো করে মনে নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি। যারা আপনারা ওয়াজ শুনছেন আপনারা জানেন মার চেহারা এতটুকু মনে আছে যে আমার মার চেহারাটা আমার মতো ছিল, অবিকল আমার মতো সুন্দর, আমার চাইতে বেশি সুন্দরী ছিলেন আমার মা। নাকটা আমার মতো ছিল, চোখটা আমার মতো ছিল। আমার বাবা বলেন, আমার চাষিরা বলেন, এতটুকু মনে আছে। 12 বছরের বালক ছিলাম আমি, আমার মা চলে গেছে কবরে। আমার মায়ের কত আশা ছিল আমার আলেম দেখবে, আমার মায়ের কত আশা ছিল আমাকে নিয়ে হজ করবে, আমার মায়ের কত আশা ছিল আমি ইলিয়াসকে নিয়ে আমার মা মসজিদ মাদ্রাসা করবে। সব আশা শেষ হয়ে গেছে যেদিন কবরে চলে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝেন না? হ্যাঁ, একজন লোক ওঠার চেষ্টা করবেন না, আমি কিন্তু মুসাফির, কথা বেশি রাত করব না, অল্প সময়ের ভিতর বিদায় নিব। শুধু একটা কথা, দামি কথা বলে দিয়ে যাব। আমি যেমনি করে 12 বছর বয়সে মা হারিয়েছি, আমি যেমনি করে কত মুরব্বী হারিয়েছি, আপনারাও তো অনেকে মুরব্বী হারাইছেন না বাবা? আপনার সন্তান একদিন বলবে যে আমার বাবা আজকে দুনিয়ায় নাই। আপনার দাদা নাতি একদিন বলবে আমার দাদা আজকে কবরে। এ যুবক, আমি তোমার 2টা পাও ধরে বলে যাব, তোমার মতো কত যুবক এই দুনিয়া থেকে বেইজ্জতি, লাঞ্ছিত, বঞ্চিত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো কত যুবক সকালবেলা মোটর সাইকেল নিয়ে রওনা দিছে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
কিসের বাহাদুরি দেখাও? ওই মৃত্যু যার হাতে, জীবন তার হাতে। কথা ঠিক না বেঠিক? গতকালকের একটা ঘটনা দেখলাম ফেসবুকে, একজন আমাকে দেখাইলো, দুই যুবক মোটরসাইকেলে রওনা দিছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। কে বা হবে সঙ্গে যুবক কবরে, কে বা হবে সঙ্গে তোমার মরণে, কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাইবা, মাও নাই রে বাবা নাই রে কবরে, আল্লাহ ছাড়া কে হইতো না থাকবে। চাঁদপুর হাজীগঞ্জের যুবক ভাইরা ভালো করে বুঝিয়ে লও, এই মাহফিল হওয়ার কথা ছিল না। পুরা মাহফিলের প্যান্ডেলটা বাজান, যে চটগুলা, যে হোগলাগুলা বিছানো হয়েছিল মাটির সাথে লেগে গেছে। হোগলাওয়ালা বলল হুজুর টাইনা উঠাইতে পারতাছি না। ঠিক না বেটি? হালাকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা ছিল না। ঢাকায় আমি যখন 2টার দিকে বের হই ঢাকার থেকে দাউদকান্দি পর্যন্ত মুষলধার বৃষ্টি নেমেছে। যখন আপনাদের দাউদকান্দি ব্রিজ ছাড়াইলাম আর বৃষ্টি নাই। আলহামদুলিল্লাহ বলেন। ভাবছিলাম বৃষ্টি হবে না, মাঠ পুরা পানিতে ভিজে গেছে। মসজিদে আজকে বসছেন বাজান, শুকনা জায়গায় আপনাদের বসতে দিয়েছে, কিন্তু কবরওয়ালারা যারা কবরে পড়ে রয়েছে তারা তো একবারও বলতে পারে না যে আমি ভিজা জায়গায় থাকবো না, বৃষ্টি নামতেছে, আবার এখান থেকে উঠে শুকনা জায়গায় লয়ে যা। যুবক ভাই আসো না, আমি তোমার 2টা পাও ধরে বলছি, এই দুনিয়াটা থাকার জায়গা নাই রে ভাই। থাকতে পারবি না যুবক ভাই, থাকতে পারবি না, থাকার কোনো সিস্টেম নাই। আমার বিশ্বনবী যদি থাকতে চাইতেন কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ বাড়িয়ে দিতেন। নবী আমার বললেন আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি এরপরে মৃত্যু হবে না। হ্যাঁ, তাহলে আমার 1 সেকেন্ডও বাঁচার দরকার নাই, নিশ্চয়ই পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। আপনি যেরকম ভাবে আপনার বাবার লাশের পাশে বসে কেঁদেছেন, আপনার সন্তান একদিন আপনার লাশের পাশে বসে বসে কাঁদবে। কথা ঠিক না? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কিছুই তোমার না, কিছুই তোমার না বাবা, সবগুলো মিথ্যা। ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে। এত কষ্ট করে চাঁদপুর বাজারের থেকে, হাজীগঞ্জ বাজারের থেকে, আলামিন বাজারের থেকে টিন কেটে, টিন কিনে, রড কিনে, সিমেন্ট কিনে এরপরে বিল্ডিং করেছেন বাবা। স্ত্রী পুত্র কেউ আপনার ওই বিল্ডিং এর নিচে আপনাকে একবারও কবর দিবে না, বরঞ্চ আপনার ইন্তেকালের পরে দূর দূর করে আপনার তাড়ায়া দিবে। সাদা 3খানা কাপড় দিয়ে প্যাকেটিং করে আপনার ওই জঙ্গলে রেখে আসবে, যেই জঙ্গলে দিনের বেলাও কেউ যায় না। কথা বলেন না কেন? যেই দিনের বেলাও মানুষ যায় না। সাপ, বিচ্ছু, বড় বড় ভয়ঙ্কর বড় বড় সাপের সমস্ত বডিটা আপনার খেয়ে ফেলবে। যুবক ভাই, যেই কবরস্থানে তোমার বাবারে, তোমার দাদারে, তোমার নানারে রেখেছো, তুমি যেরকম ভাবে সারা বছরে যাও না ওই কবরটা দেখার জন্য,
তোমার সন্তানও একদিন, তোমার সন্তানও একদিন, তোমার ভাই, তোমার বন্ধু আজকে একসাথে সিনেমা দেখো, একসাথে বায়োস্কোপ দেখো, একসাথে খেলাধুলা খেলো, একসাথে ফুটবল খেলো, একসাথে কত বন্ধু বান্ধব আড্ডা মারো, একটা বন্ধু তোমার খবরে বসে দিয়ে পুরা বছরের মধ্যে তোমার খবর নেবে না। বরঞ্চ রাতের অন্ধকারে কবরে পাশ দিয়ে গেলে বলবে এখানে ওই আব্দুস সুবহানের কবর দিছে, ওখান দিয়ে যাওয়া যাবো না, ডর লাগে। কথা বলেন না কেন? কিসের বাহাদুরি দেখাও ভাই? এ যুবক, আয় আমি তোর পাও দূরে ধরছি ভাই, আর নামাজ কামাই দিস না, আর নামাজ কামাই দিস না রে ভাই, আর জীবনে মা বাবার সাথে বেঈমানি করিস না, জীবনে বিশ্বনবীর সুন্নাতটার মুখে হাত দিস না, দাড়িগুলা কাটিস না রে ভাই। দাড়ি ছাড়া কবরে গেলে একটাও জুতার বাড়ি ছাড়া কবরে শান্তিতে থাকতে পারবি না। কথা বলে না কেন? যারা দাড়িগুলা শেষেছো মনে রাখবা, যারা দাড়িগুলা কাটছেন ছাড়ছেন অপেক্ষায় থাকেন। তালফাহু উজুহাহুমুন নার, আল্লাহ কোরআনে বলেন সর্বপ্রথম জাহান্নামের আগুনে মুখে থাবা পারবে, মুখে মুখে থাবা দিয়ে মুখের গোশতগুলো ঝরা যাবে, যেই মুখের মধ্যে দাড়ি নাই। তুমি যত বড় নেতা হও, তুমি যত বড় ক্যাডার হও, কোরআন শরীফে আল্লাহ বলেন তালফাহ উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনে প্রথমেই মুখের উপরে থাবা মারবে। যখন দেখবে আপনার সফান সফা, আপনার মুখটা দাড়ি নাই, আপনার বাসার কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। রসুলের কলিজায় আর আঘাত করো না, জোরকান মারহাবা বলেন। আর কামাই দিব না, নামাজ আর ছেড়ে দেব না, বলেন নামাজ আর জীবনে ছেড়ে দেব না, ইনশাল্লাহ বলেন। জীবনে আর দাড়িতে খুল লাগাবো না, ইনশাল্লাহ বলেন। যারা দাড়িটা রাইখে কবরে যেতে পারবেন, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা ফুলের বাগান হয়ে যাবে। আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি, মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ঘটনাটা শোনার পরে আজ থেকে নিয়ত করে ফেলবেন, যারা দাড়ি সাজতেন আর জীবনে দাড়ি সাজবেন না। আল্লাহর এক বান্দা আপনাদের মতো খেত খামারিতে কাজ করতো, হঠাৎ করে ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যাই এক পীরের কাছে মুরিদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ধরেন আপনাদের মোমিন বাড়ি অথবা আল্লাহর কুতুব উজানি, অথবা আপনাদের এখানে আরো আল্লাহর ওলিরা আছে না? হ্যাঁ, বড় বড় আছে না? মোবারক করিম সাহেবের কলিজার টুকরের সন্তানগুলো সবই আল্লাহর ওলি, যেরকম মারহাবা। এই যে 31শে আগস্ট আপনাদের এলাকায় আসবে হুজুর, তাই না? আল্লাহ আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। আপনারা চিনলেন না, আপনারা চিনলেন না। আপনাদের এলাকায় বড় বড় বুজুর্গ আছে, সারা পৃথিবী তাদেরকে চিনে, কিন্তু আপনারা চিনেন না। ঠিক এরকম এক বুজুর্গের কাছে ওয়াজ শুনতে যাইয়া মুরিদ হয়ে গেছে, কিন্তু এমন সময় মুরিদ হয়েছে ভাই, তখন দাড়িগুলো ছোট ছোট কাঁচা। হঠাৎ করে বৌরে রাতের অন্ধকারে ডেকে ডেকে বলতেছে, বৌরে হুজুর বলছে ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন দিশাইবিতিল মুসলিম, যারা পাকা দাড়ি লইয়া কবরে যাবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল না করতে পারে, লজ্জা পায়। পাকা দাড়িওয়ালা কবরে যাওয়ার সাথে তার জন্য জান্নাতের বিছানা বিছাই দেওয়া হয়। বৌরে কি লেগে দেন মনটা কইতেছে, আমি বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। যদি আমার দাড়িগুলো কাঁচা থাকে, আমার বড় পোলা আব্দুস সুবহানরে বলিস যেন আধা কেজি ময়দা কিনা আমার দাড়ির মধ্যে সুন্দর করে মাখাইয়া সাদা বানায় দেয়। অন্তত প্রথমবার ফেরেশতা আইয়া যখন দেখবে দাড়িগুলা কাঁচা নাই সাদা, অন্তত প্রথমবার দেখেই মনে হয় আমারে মাফ করে দিতে পারে। বাজানরে বিবি যখন দেখলেন স্বামী অত্যন্ত কাকতি মিনতি স্বরে বলতেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না গো বাবা। যখন বলেছে আমার কাঁচা দাড়িগুলা ময়দা দিয়া পাকা বানায় দিও, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, গো আজান, আমার মালিকের কাছে এই দরদের কথাটা মায়া লেগে গেছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
বিশ্বনবী বলেন, যারা জীবনে একবার আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে ভালোবাসিয়া মান আহিয়া সুন্নতি, আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, আমি নবী ডিক্লারেশন দিলাম তার কবরের লাশ আর আমি নবীর কবরের লাশ পাশাপাশি থাকবে। আমার জান্নাত আর তার জান্নাত পাশাপাশি থাকবে। বিশ্বনবীর কথা কি আর মিথ্যা রে বাবা? ভালো করে বুঝিয়া গো বাবা। গত পরশুদিন একটা লাশ আসছে, তোমরা দেখছনি মালয়েশিয়ার থেকে। 20টা বছর লোকটা মালয়েশিয়ায় ছিল, পোল্ট্রি মুরগির খামার ছিল মালয়েশিয়ার মধ্যে বাবা, তোমাদের দাউদকান্দি বাড়ি। কোটি কোটি টাকা কামাইছে 20 বছরে। ওই দেশে পোল্ট্রি মুরগির খামার ছিল, কোটি কোটি টাকা কামাইয়া বাড়ি গাড়ি কম করে নাই বাবা। লাশটা যখন এয়ারপোর্টে আসছে, বড় ছেলেটা লাশটা গ্রহণ করলো। ওই লোকটার আশ্চর্য ধারণার ঘটনা যারা ফেসবুকে দেখলাম, পেপারে দেখলাম, বাজানদের লাশটা যখন নামানো হইল, কবর দেওয়ার আগে দেখা গেল লোকটা বিবি এখনো পর্যন্ত বাবা সন্তানগুলাকে আগ্রায় ধরে রেখেছে। বিবিকে পত্রিকার মধ্যে, পেপারের মধ্যে দেখানো হলো, বিবিটা এখনো যুবতীর মতো। 20টা বছর সেই মানুষটা মালয়েশিয়ায় থাকলো। বলেন তো তার জিন্দিগিতে কতটুকু এই দেশের আবহাওয়া, কতটুকু সুখ সমৃদ্ধি নিয়ে গেল? মনের মধ্যে কত বেদনা। মা এখনো বেঁচে আছে, কিন্তু কলেজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে। ও আমার প্রবাসী ভাইরা, হাজীগঞ্জের ভাইরা, চাঁদপুরের ভাইরা, যারা প্রবাসী জীবন যাপন করছেন, কত মনের দুঃখ লইয়া প্রবাস জীবন কাটান গো বাবা। একবারও কি ভেবে দেখেছেন কত টাকা কামাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, কবরের বাড়ির জন্য আমি কি সাবানা জোগাইছি। লোকটা জাহান্নামের ভয়ে বিশ্বনবীর ভালোবাসা দেখাইতে যে যখন বলেছে, বিবিরে দাড়িগুলা যদি কাঁচা থাকে আমার দাড়িগুলা পাকায়া দিস ময়দা দিয়া, আটা দিয়া। আল্লাহর কুদরত বোঝা যায় না বাবা। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলিয়ে গেল। আল্লাহু আকবার বলো। দাড়িগুলা তো পাকে নাই গো বাজান। বিবি বড় সন্তানকে ডেকে ডেকে বলে, আব্দুস সোবহান রে, মৃত ব্যক্তির ওসিয়াত পালন করতে হয়। তোমার বাবা বলেছিল কাফনের মধ্যে আটা অথবা ময়দা দিয়া তার দাড়িগুলা সাদা বানায় দিতে। বাবার জীবনের শেষ কথাটা রাইখা দে না বাবা। আস্তে করে লোক যখন সরিয়ে গেছে, আল্লাহর বান্দা আবরা দিয়া ময়দা দিয়া বাবার ওসিয়াত পালন করে দিল। ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, কাফন পড়াইয়া প্যাকেট বানায় যখন কবরে রেখে আসছি, বাজানরে কবরে যখন মুনকার নেকি নেককার নেকি চলে আসছে, মার রব্বুক ওয়া মান দীনুক আমান নাবিয়ুক মান হাদার রুজুল বুইসা ফীকুম, জোরে কোন আল্লাহু আকবার। কবরে যখন নেককার নেকি এসে মার রব্বুকা জিজ্ঞেস করছি, আল্লাহর বান্দা দাড়িগুলা ধরে আর কয়, আমি জানতাম দাড়ি পাকা মানুষকে সম্মান করে আমার আল্লাহ। তোমরা দিয়ে আমার সাথে চোখ গরম করে কথা কও, তুমি কি জানো না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যে পাপের কাজ ছেড়ে দিবে, চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দাও।
আমি তো দাড়িগুলো আটা দিয়া পাকায় আছি একমাত্র মাওলার ভয়ে। আমি নবীর ভালোবাসায় দাড়িগুলা পাকায় আনছি, তোমরা দিয়ে আমার সাথে জোরে জোরে কথা কও। এবার জানি ইমাম গাজালি রাখেন, আল্লাহর কুতুবকে স্বপ্নে দেখানো হইতেছে, আল্লাহর ওই বান্দা যখন বারবার বলতেছে তোমরা আমার সাথে চোখ গরম দিও না, তোমাদের চোখ গরম দিলে আমার কলিজায় মানায় না। লোকটা বারবার যখন এইরকম কথা বলতেছে, কবরের থেকে আওয়াজ হইতেছে, ওই আল্লাহর বান্দার সাথে বেয়াদবি করিস না। আমি আমার আল্লাহর ভয়ে, আল্লাহর বান্দা রাসূলের প্রেমের দিকে তাকায়া জাহান্নামের ভয় যখন দাড়িগুলা ময়দা লাগাই আসছে, একমাত্র আমি মাওলার ভয় করছে। ওই ব্যক্তির সাথে তোরা রাগারাগি ফালাফালি করিস না। আল্লাহর বান্দারে বলে দে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা ফাফাতাহনা আবওয়াবাস সামা। ওই লোকটার সাথে তোরা জারি দিস না, বকাবাজি করিস না, কোনো প্রশ্ন করিস না। লোকটা বারবার দাঁড়িয়ে হাত দিয়া বলে আমি মাওলার ভয়ে দাড়িগুলা পাকায় আসছি, তোরা আবার কষ্ট দিস না। আর আমি আল্লাহ তো কোরআনে বলেছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। আমি আল্লাহর ভয়েই তো দাড়িগুলা ময়দা দিয়ে পাকাই নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছায় দেয়, জান্নাত থেকে একটা দরজা খোলায় দেয়, আমার নবীর রওজার সাথে সুন্দর একটা রাস্তা বানায় দেয়। তারে দাড়িগুলা লাগলে লাভ না লস? জোরে কন। বাজান রে, কবরে একা একা থাকবেন, সব কিছু পচিয়ে যাবে, মনে রাখবেন কয়েকটা জিনিস আমার রব্বে কারিম আপনার কাছ থেকে ছিনায় নিবে না। কিয়ামতের মাঠে কোনো মানুষের মুখে কিন্তু দাড়ি থাকবে না বাবা, ভালো করে বুঝবেন। জান্নাতের সমস্ত মানুষদের মুখগুলা থাকবে সাপ্পান সাপ্পা, ফেরেশতাদের মতো একবারে পরিষ্কার থাকবে। কিন্তু মনে রাখবেন, এখন প্রশ্ন আসতে পারে তাহলে দাড়ি নিয়ে মরলে কি দাড়িটা থাকবে না? দাড়িটা কিন্তু থাকবে না বাবা। কেন থাকবে না? মনে রাখবেন, তাহলে তো দাড়ি না রেখে গেলেই ভালো। না গো বাবা না, আমার আল্লাহ সব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? যদি আল্লাহ সব জানে, যারা দাড়ি নিয়ে মৃত্যুবরণ করবেন, বিশ্বনবী তারে প্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন কবি সকালবেলা রেজার লাগাইয়া দাড়ি চাচতাছে, মারহাবা বললেন না? সকালবেলা বেলেট দিয়ে দাড়ি চাচতাছে, পারস্যের ঘটনা। পারস্যের কবি যখন সকালবেলা দাড়ি চাচতাছে, ইন দি মিন টাইম ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যায়। আল্লাহর ওলি দেখতেছে সকালবেলা দাড়ি চাচতাছে বেলেট দিয়া। আল্লাহর ওলি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। তো টিটকারার নজরে কবি বলে ফেলছে, এই হুজুর, এই মোল্লা, আমার দাড়ি চাচা দেখে তুমি কাঁদতাছো, কারণটা কি? সঙ্গে সঙ্গে বলতেছে, আপনার দাড়ি চাচতাছেন, আমার কলিজায় লাগতাছে। কবি শিক্ষিত মানুষ বলে ফেলেছে, আমি তো দাড়ি চাচতাছি, আমি তো তোমার কলিজা চাচি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর ওলি বলতেছে, আপনি আমার কলিজা চাচতাছেন না, বরঞ্চ বিশ্বনবী বলেছে, মান কাতাহলি হিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় আমি নবীর গলায় বেলেট লাগাই। আপনি আমার গলায় বেলেট লাগাবেন কা? আমার এতিম নবীর গলায় বেলেট লাগাইছেন। যে এতিম নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে গো। কিয়ামতের মাঠে যার সিগনেচার ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলেছে, যারা দাড়িতে বেলেট লাগায় সে যেন আমার গলায় বেলেট লাগায়। এই কথা বলিয়া শিক্ষিত মানুষ সঙ্গে সঙ্গে বলে, অর্ধেক এই পাশ ছাড়ছে, এই পাশ এখনো ছাড়ছে নাই। কবি বলে ফেলছে, তুমি কি দলিল দিয়া বলতে পারবা এই দাড়ি ছাড়তে নবীর কলিজা ছাঁচা হয়?
আল্লাহর কুতুব বলে ফেললেন, আমি কসম করে বলছি, নবী বলেছেন যে ব্যক্তি দাড়িতে খুর লাগায় সে নবীর গলায় খুর লাগায়। কবি বলে ফেললেন, আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন দাড়ি ছাসুম না। সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব আয়াত পড়ে ফেললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে ব্যক্তি অন্তর দিয়া কোনো একদিন গুনাহ করতে করতে তওবা করে ফেলেছে, আমার মালিক ডাক দিয়ে বলবে, যারা তওবায়ে নাসুহা করছো, তওবায়ে নাসুহা তাকেই বলা হয় জীবনে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। বলেন, জীবনে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। বলেন, নেকের কাজ ছাড়ব না, গুনাহ আর জীবনে করব না। এর নাম হলো তওবায়ে নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নেকের কাজ জীবনে ছাড়ব না, গুনার কাজ আর জীবনে করব না। এর নাম হলো তওবায়ে নাসুহা। এ যুবক ভাইরা, আজকে তওবার নিয়ত করে ফেলো। জীবনে কত বন্ধুর সাথে একসাথে চললাম, কবরে মাটি দিয়ে ফেললাম। জীবনে একসাথে কত জানাজায় গেলাম, আমার জানাজা কে করবে গো? কোন বাসের জারে জানো আমার বাসটা দাঁড়ায় আছে, কে জানো কেটে আনিয়ে আমার জন্য জীবনের শেষ চাটাই বানাইয়া বিদায় দিয়ে দিবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে ভাবি নাই 12 বছর বয়সে মা হারাইয়া সারা জীবন কাঁদতো। কত আশা ছিল রে যুবক, যখন মাদ্রাসায় ভর্তি হই কত আশা ছিল আমি আলেম হব, আমার মা আমারে কত আদর করবা। 12 বছর বয়সে মা হারায় কত জঙ্গলে জঙ্গলে কত রাস্তা দিয়ে হাঁটছি, মা মা বলে কেঁদেছি। যখন কোন তালবি আলিমরে দেখতাম, তার মা গোশত রুটি পাকায়া ফিরনি পাকায়া টিফিন কারির বাটিতে করিয়া মাদ্রাসার বারান্দায় বসাইয়া মা খাওয়াইতো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় মা ডাকটা শুনতাম আর কাঁদতাম আর ভাবতাম, মা গো তুমি বেঁচে থাকলে আমিও তো তোমার কোলের মধ্যে বসে খাইতে পারতাম গো মা। ও আমার দাড়ি পাকা বাজার আমি জানি না কার জানো মা নাই। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই গো। যারা মায়ের কথা মনে করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবা, বাবা মনে রাখো তার মায়ের কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। বাজানরে, আমি আপনাদের চোখের সামনে একটা ঘটনা তুলে ধরছি। যখনই কবি দাড়ি চাচাটা বন্ধ করে দিল, এক পাশ চাচ্ছে আর এক পাশ চাচ্ছে নাই, তওবা করে ফেলছে খালেস তওবা। আমার মওলার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। রাতের অন্ধকারে কবি ঘুমিয়েছে, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে দেখে বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেছে। দুহাত বাড়াইয়া কবিরে বুকের মধ্যে নিয়ে বিশ্বনবী চেপে ধরে বলে, কবি আব্দুর রহমান রে, আলেমের কথা শুনিয়া মানে হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, যে ব্যক্তি আলেমকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। বাজানরা, আমি জানি অনেক যুবক ভাই আমার ওয়াজ শুনে আমারে অনেক ভালোবাসে, তাই না? আমাদের মতো অনেক আলেম ওলামার ওয়াজ শুনিয়া যুবক জীবনে চোখে দেখো নাই, আজকে প্র্যাকটিক্যাল দেখতেছো আর মনে মনে ভাবতেছো জিহাদি সাহেব মোবাইলের ভিতরে টিভির মাধ্যমে দেখি, আজকে বাস্তবে তার চোখের পানি দেখি আমার চোখের পানি পড়ছে। তুমি যদি এই নিয়ত করে 2 ফোঁটা পানি ফেলে দিতে পারো, তোমার তওবা আজকে কবুল হয়ে যাবে। জীবনে একটা দিনের তওবা যদি কবুল হয়ে যায়, তোমার কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। এবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন।
বিশ্বনবী কবিরে বুকের মধ্যে নিয়ে বলে, তুমি আলেমের কথা শুনিয়া যখন তওবা করিয়া দাড়িটা রেখে ফেলেছো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما إلا من تاب وآمن وعمل عملا صالحا যারা জীবনে তওবা করেছো, নেকের গাছ লাগিয়েছো, মনে রাখিও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, জীবনে আর গুনাহ করবা না। জীবনে যত গুনাহ করছো সব গুনার পরিবর্তে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, রব্বে কারীম তোমার সমস্ত গুনাহ মাফ করবে তো করবেই, ওই গুনাহ মাফ করার জায়গাটা আমার আল্লাহ আবার নেকের দ্বারা ভরপুর করে দেবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, এটা পৃথিবীর কোনো সরকার পারবে না, একমাত্র আমি বিশ্ব সরকার আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেঠিক? শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী 40 বছর পরে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছে। কথা কন না কেন? 38-40 বছর পরে তার বাপের যারা হত্যা করেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ফাঁসি দিয়েছে। কথা কন না কেন? আমার আল্লাহ বলেন, বান্দারে তুই 40 বছর আগে কি গুনাহ করছেন আমি আল্লাহ দেখব না? গতকালকে কি গুনাহ করছেন আমি দেখব না? যখনই তওবার নিয়াত করে নেকের গাছ লাগাইছো, তোর চোখে পানি দেখছে আমি রব্বে কারীম, তখনই তোরে মাফ করে দিয়ে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। শুধু মাফই করি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যেটা দুনিয়ার কোনো সরকার পারবে না আমি করে দেখায় দিলাম। তোর ওই যেই জায়গার থেকে গুনাহ সরাইছি ওই জায়গার নেকের গাছ লাগাই দিছি। হ্যাঁ, আরো জোরে কর। আপনাকে মন খারাপ? আর মাত্র 5 মিনিট কথা কর, শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। ওই কবির বুকের মধ্যে সাইফে ধরে যখন বিশ্বনবী বললেন, আমি নবী তোরে সুপারিশ করা অজীব হয়ে গেছে, তোর মুখে যখন দাড়ি দেখছি আমি ওই মদিনায় থাকতে পারি নাই, আমি তোমার বাসায় চলে আসছি একটা ওয়েলকাম জানাবার জন্য, আমি তোমার একটা ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য তোমার পারস্যে চলে আসছি মদিনার থেকে। দরকার মারহাবা। তাই পারস্য যদি আমার নবী 1500 কিলোমিটার দূরে, 15,000 কিলোমিটার দূরে যাইতে পারে, আমার 6000 কিলোমিটার দূরে আসতে পারে না আমার নবী? আপনার ঘুমের ভিতরে আসতে পারে না? কি দাড়িটা রাখা যাবে না? দাড়িটা রাখা যাবে? আল্লাহু আকবার বলেন তো, বলেন। নেকের কাজ ছাড়বো না, গুনাহ আর করবো না। বলো বলো যুবক ভাই বলো, নেকের কাজ ছাড়বো না, গুনাহ আর করবো না। এর নাম তওবায়ে নাসুহা। বলো, এর নাম তওবায়ে। নেকের কাজ ছাড়বো না। জোরে বলো, জোরে বলো, নেকের কাজ, নেকের কাজ যতই ছোট হোক, নেকের কাজ, গুনার কাজ, গুনার কাজ। মারহাবা। আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ তোমার ঘরে বইয়া এই বৃষ্টির মধ্যে মাঠে ওয়াজ হয় নাই কিন্তু মসজিদে হইছে, তোমার পাগলগুলো ওয়াদা করছে, আমি চোখের পানি দেখতেছি, যারা জীবনে ওয়াজে কানছে কিনা জানি না। আল্লাহ এরা নেকের কাজ ছাড়বে না, গুনার কাজ করবে না, এর নাম তওবায়ে নাসুহা। তুমি বলেছো আল্লাহ এদেরকে গুনার কাজ থেকে বাঁচাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ এদেরকে তুমি অলি বানায় দাও, আল্লাহ হাজীগঞ্জের যুবকদেরকে অলি বানায় দাও। নিজের হাতে মোদের তুমি বানায়া, বলো না ভাই, নিজের হাতে মোদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, তুমি যদি মাফ নাই করবা মাওলা
বান্দারে, ভাই চোখের পানি ছেড়ে দাও না। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? হাত দুটা উপরের দিকে উঠাইয়া বাবা আজকে আমার মাওলারে দেখাইয়া দাও। আজকে 24শে আগস্ট হাত দুটা উঁচা করো। বৃষ্টির মধ্যে মাটি ওয়াসায় নাই, মালিক দেখো। আল্লাহ হাজীগঞ্জের এই বাজারের দিকে, এই আলামিন বাজারের দিকে তাকায়া দেখো মালিক। আজকে 24শে আগস্ট তোমার পাগল গুলো হাত দুইটা উঠাইয়া তওবা করলো মালিক রে। এদের মধ্যে কার জানো বাবা নাই গো, কার জানো মা নাই? এই প্রচন্ড বৃষ্টির মধ্যে তোমার পাগলগুলি তারপরে মাহফিলে হাজির হইল। আল্লাহ আজকে 24শে আগস্ট এদের জীবনের সবার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এদের জীবনের সবার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও। জোরে কোন আমিন। জীবনে কোনোদিন ভালো কাজ ছাড়া খারাপ কাজ করবেন না ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা যা ওটা করেছেন, ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? এই যে রাত 12টার সময় আমার সাথে ওয়াদা দেন, এখন এই এলাকার এই হাজীগঞ্জের অধিকাংশ বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক না বেটি? সবাই ঘুমায় আছে, কিন্তু একটা দরজা খোলা, সেটা হলো আমার মওলার দরজা। আমার মওলা আপনার দিক তাকায় রয়েছে, আমার বান্দা কি চায়। রাত 12টার সময় যদি বান্দায় কিছু দেয়, আল্লাহ দেবেন একবার, আল্লাহ দেবে আপনার 100 বার। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যুবক, এই যুবক, যাইস না দিকে, বেটা যাইস না আমার দিকে, চলে গেলি কে? ঘটনা কে? হাজীগঞ্জের মানুষ। আমরা গোপালগঞ্জ আল্লাহ বলে খারাপ, তো তোরা হাজীগঞ্জের দৌড় দিলি কে? এই মুসলমানের পোলায় দিকে তাকান। এই রাত 12টার সময় আমার রব্বে কারিমের সব হাজীগঞ্জের চাঁদপুর জেলার সব দরজাগুলা বন্ধ, শুধু আমার মওলার দরজাটা খোলা। আমার মওলা হাত দুটা বাড়ায় বলতেছে, বাজা বাজা বান্দারে, তুই চা আমার কাছে চা। তো তাওয়াঙ্গার গাছটা ইয়াজ মালে মা ইজা মা গাফিল সুদিয়াজ হালে মা বরদরামদ বন্দায়ে বোরেখতা আব রোয়ে খুদ বাসিয়া রেখতা। মারহাবা বলতে পারলেন না? হে বান্দা, একসাথে গুনাহ করছর 5 বন্ধু মিলিয়া, 5 বন্ধুর মধ্যে এক বন্ধু তুই আসছস ওয়াজ মাহফিলে, 4 বন্ধু ঘুমাইতাছে, তুই জামার কাছে হাত পাইতে ডাক দিস রে, আবার কুদরতে দরিয়ায় দোষ মারছে। তোর গুনার দিকে আমি তাকাবো না। তুই যদি ওই 4 বন্ধুর ওসিলা নিয়েও তুই আমার কাছে বলস, আল্লাহ আমার ওই 4 বন্ধুরে মাফ করে দাও, তাদেরকেও আমি মাফ করে দিব। আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম জব্বার, আমার নাম সত্তার। জোরে কান মারহাবা। বাজান, তাহলে আমার দিকে বলেন, আল্লাহ যদি কিছু আপনার কাছে রাত 12টায় চাই দিতে রাজি আছেন না নাই? রাজি আছেন ইনশাল্লাহ? বলেন। আমি আপনাদের এলাকায় জীবনে কোনোদিন আসি নাই, তাই না? যখন এইবার আসছি, আমি আবার আসবো, কি বলেন আপনারা? এবার তো আপনাকে পরাণ ভরে কিছু করতে পারলাম না। সামনে যদি আবার আসি, যতটুকু আজকে কেঁদেছেন এর চাইতে বেশি কাঁদবো আমরা সবাই ইনশাআল্লাহ। কি আমি আসি, এটা চান না? চান? এক চাচা বয়ে রয়েছে চুপচাপ, চিন্তা করে আমার 4 পোলা বিদেশ। এই আলেমুলামাকে আমাদের মতো আলেমুলামা সবাই আনতে পারে না। 5 বছর 10 বছর অপেক্ষা করে আমাদের মতো বক্তা নিতে পারে না। আপনারা তো সহজে পেয়ে গেছেন, আল্লাহ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন। তা আমি চাই আবার আসবো ইনশাল্লাহ বলেন।
এখানে জানি না কার মা নাই কার বাবা নাই। যার মা নাই আমি আপনার সাথে বন্ধুত্ব করবো আজকে। কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই আপনারা থুয়া যাব না ইনশাআল্লাহ বলেন। আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস রে জীবনে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাবে। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়, আমার এতিমখানা খরচ হয়। সব বক্তা এক পালায় মাপবেন না। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজের টাকাগুলো সব আল্লাহ রাস্তায় খরচ হয়। এমনকি মুসাবার ভিতরে কেউ আমার 10টা 100টা 500টা টাকা দিলে ওটাও মাদ্রাসা খরচ হয়, মসজিদে খরচ হয়। আমাদের মতো বক্তাদেরকে আপনি টাকা দিলে লস নাই। জীবনে যদি আপনার সাথে আর কোনোদিন দেখা না হয়, যদি আমার সাথে আজকে ওয়াদা দেন কিয়ামতের মাঠে দেখা হবে। আর আমি জান্নাতে গেলে আপনার আল্লাহ এমনি কবে কিও তুই যাস ওই ব্যক্তি লয়ে যাস না কে, তুই না ওয়াদা দিছিলি মসজিদে বইয়া। কে আমরা একসাথে জান্নাতে যাবো, রাজি আসি না নাই? তাহলে মাহফিল আজীবন হোক, আপনার চান কি চান না? যাদের মা নাই দেখে হাত তোলেন তো, কার কার মা নাই? মা কার কার নাই? শুধু মা নাই যার হাত তোলেন, চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দিয়ে মনে মনে কন আল্লাহ আমার মা রে মাফ করে দে। আমি কেমন সন্তান হইলাম যে আমার চোখের পানি খাতির আমার মায়ের চোখের পানি তুমি কবরে মুছবা না? নামান হাত। কাদের বাবা নাই দেখি, দেখান তো কাদের বাবা নাই। আল্লাহ তুমি দেখো না এই এতিমগুলোর বাবা নাই, নামান হাত। এখন হাত তোলেন তো কার মাও নাই বাপও নাই, এরকম কে কে আছেন? মা বাবা দুইজনের একজনও নাই। আরে নামান হাত। আচ্ছা আপনি কি চান আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হোক? আপনি চান না? কথা কয় না? আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হোক, আপনি চান না? আমি মসজিদে বসে ওয়াদা করলাম আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হবে যদি আপনি আমার সাথে একটা ওয়াদা করেন। আগামী বছর যদি মাহফিল হয়, অথবা আমি আসি অথবা যে বক্তায় আসুক, প্যান্ডেল করতে যত টাকা লাগবে আপনার রক্ত পানি করা পয়সা দিয়ে আপনার বাবার কবরটা প্যান্ডেল জান্নাতের প্যান্ডেল বানাবার জন্য আগামী বছর প্যান্ডেলের খরচ কে দিবেন? 30 সেকেন্ডে হাত উঁচা করবেন। প্যান্ডেল করতে যত টাকা লাগে আপনি দিয়ে দিবেন আগামী বছর। উড়ান দেই বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হোক, দেখি বাবারে কয়জনে ভালোবাসে। মায়ের কবরটা জান্নাতের প্যান্ডেল হোক, আগামী বছর প্যান্ডেল করে দিবেন আপনি আপনার নিজের খরচে। কন কে দিবেন? আগামী বছর প্যান্ডেল করতে যে কয় টাকা লাগে মাঠে আপনি দিয়ে দিবেন আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হওয়ার জন্য। বলেন কে দিবেন? আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে যেখানে ওয়াজ হয় ওটা জান্নাতের প্যান্ডেল, জোরে কোন মারহাবা। আর জান্নাতের প্যান্ডেল যারাই দিতে পারে তারাই দিতে পারে যাদের মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে। দেখুন আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি দিব, আলহামদুলিল্লাহ। সভাপতি না? আল্লাহ তুমি দেখো জান্নাতের সভাপতি, দুনিয়ার জান্নাতের সভাপতি, আগামী বছর ওয়াজের প্যান্ডেলের সভাপতি হবে আল্লাহ। তোমার পাগল প্যান্ডেল করে দিবে, তার বাবা মাকে তুমি কি পারো না জান্নাতের প্যান্ডেল করে দিতে? আল্লাহ তুমি দিও, জোরকান মারহাবা, জোরকান আল্লাহু আকবার। এই তো এখন দেখুন যাবো প্যান্ডেল পেয়ে গেলাম, আগামী বছর মাইক কে দেবে? কোন মাইক? কে মাইক? মারহাবা বলেন। যার বাড়িতে আমি ছিলাম আল্লাহর বান্দা অনেক আপ্যায়ন করছে, আমার অনেক খেদমত করছে। আমি দোয়া করি তার মায়ের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাক। আমি যখন বলছি কার মা নাই, আমি হাত তুলতে দেখছি, চোখের পানি দিয়ে মায়ের হাত তুলছি। আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারি, আমার ভাই আগামী বছর মাহফিল করতে মাইকের খরচ যত আছে সব দিয়ে দেবে, যেরকম মারহাবা। ইনশাল্লাহ আমি দেখলাম এই বছর সৌজন্য জানে কার আছে পেয়ে পোস্টার। পোস্টার কে দিবে আগামী বছর? পোস্টার কে দিবে আগামী বছর? পোস্টার কে দিবে আগামী বছর? সুমন ব্যানার, নারায়ণ তাকবীর। আল্লাহ সুমন সাহেব আগামী বছর ব্যানার এবং পোস্টার দিবে। প্রবাসী, আল্লাহ প্রবাসের থেকে কলিজার টুকরা ভাইকে আবার তুমি দেশে ফিরাই দেবা, কোটি কোটি টাকার মালিক বানাই দেবা, যেরকম মারহাবা। প্রবাসীরা যে কত কষ্ট করে এটা আমি জানি রে ভাই, প্রবাসীদের কষ্ট। কারণ আমি 14টা কান্ট্রি সফর করছি, 14টা কান্ট্রি সফর করছি। আমি দেখেছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, লন্ডন, আমি দেখেছি কাতার, কুয়েত, দুবাই। আমার ভাইরা 55 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে বেলচা আতা করে খাড়াই থাকে রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য। কত কষ্ট করে আমার প্রবাসী ভাইরা, এদের কষ্ট দেখলে জিহ্বায় পানি থাকে না।
আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের কষ্টের টাকাগুলোকে কবুল করে নেন, তার সন্তানকে আমার চাইতে বড় আলেম বানায় দেন। জোরে কোন আমিন। আচ্ছা, আমি যদি এখানে 20 জন লোক চাই, আমি জানি না পাবো কিনা। 20 জন লোক যদি আমি বলি, আল্লাহর কোন বান্দা আছেন বাবা মায়ের কবরটা জান্নাতে টুকরা হওয়ার জন্য, আগামী বছর মাহফিল হওয়ার জন্য? কোন যুবক ভাই আছেন 2000 করে টাকা দিবে আগামী বছর? দেই হাত তোলেন তো, দেই 2000 করে টাকা আগামী বছর দিবেন। 2000 টাকা আর কে দিবেন? দেই 2000 করে টাকা দিবেন আগামী বছর মাহফিলের জন্য। কি আর কোনো যুবক নাই পুরা বছর জোগায় দিতে পারবি না? আমার বন্ধু হবি না? 2000 টাকা আগামী বছর মাহফিলে দেবে একজন, দুইজন, আর কে? রকিব মেম্বার। আর কে দিবে বলেন? আর কে দিবেন 2000 টাকা আগামী বছর? আর কে? 3 জন। আর কে? আর কেউ নাই? এই পিছনেতে দৌড় দাও, এখন টাকা চাইছি না, দৌড় দে, দৌড় দে বেড়া। এখন বলেন আর কে দিবেন আগামী বছর? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, আমি আপনাদের খেদমত আরজ করি, আগামী বছর আমি আসবো কি না আসবো না, বাঁচবো কি বাঁচবো না জানি না। আল্লাহর কোনো পাগল আছেন কি? নগদ আমার হাতে এই বছর 1000 অথবা 500 টাকা দিবেন আমার হাতে, দেন তো দেখি। 1500 টাকা অথবা 5000 টাকা, 2000 টাকা কে দিবেন আমার হাতে, দেন তো দেখি। নগদ 500 টাকা অথবা 1000 টাকা আমার হাতে দিবেন কে? বলেন নগদ কে দিবেন? হুজুর আমি দিব। আজ এই মাহফিলের জন্য আপনি আমার বন্ধু হবেন, এই রাত 12:15টার সময় আমার বাবার জন্য, আমার মার জন্য 1000, 2000, 5000 অথবা 500 টাকা হুজুর আমার মায়ের জন্য আমি দিয়ে দিলাম। বলেন তো কে দিবেন? দেন নগদ কে দিবেন? 1000, 2000, 500 কি নাই? আল্লাহর কোনো পাগল নাই আমার হাতে নগদ দিবেন? 1000, 2000, 5000 অথবা 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা আমার হাতে দিবেন আজকে, দেন তো কে দিবেন? আল্লাহ তোমার যেই পাগল আমার হাতে প্রথম দিবে তাদেরকে মাফ করে দিবে আল্লাহ। ওই যে দেখো, আহেন না, আহেন, উঠে আহেন, আপনার সাথে মুসাফা করে আহেন না। আপনার 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। আল্লাহ তুমি তোমার পাগলদেরকে নারায় থাকবে, হ্যাঁ নারায় থাকবে। আজকের মাহফিলের সভাপতি 7000 টাকা, আমার আর এক ভাই 500 টাকা। কি যুবক ভাই নাই? আমি বলে গেলাম তুমি বিদেশ যাইতে পারবা, দাও তো। আর কি দিবা? বিদেশ যাইতে পারবা, দাও। 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা কি দিবেন? দেন তো 500, 1000 অথবা আজকে আনেন নাই, কালকে দিয়ে দিবেন জুমার দিন। এই যে আপনার এই যে মৌলানা সাহেবের কাছে দিয়ে দিবেন, অনেক কষ্ট করে মাহফিলটা করছে, দেবেন। আর কেউ দিবেন বলেন? ওদের আমি 500 টাকা দিয়ে দেবো আগামী কালকা অথবা আগামী সপ্তাহে দিয়ে দেবো 500, 1000 টাকা। বলেন কে দিবেন? আর কেউ নাই? এই যুবক কেউ নাই? 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই আজকে? আর কেউ নাই দাদা ভাই? মায়ের জন্য, বাবার জন্য? আল্লাহ তোমার পাগলদেরকে কবুল করিয়ে নাও, মা বাবাকে তুমি মাফ করিয়ে দাও। আব্দুল মালিক খান, আল্লাহ 500 টাকা নগদ, জোরকান মারহাবা। 3000 টাকা, নারায়ণ থাকবে। আব্দুল মালিক খান 3000 টাকা, 500 টাকা কে দিল নগদ? জামাল ভাই, আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে। আর কেউ দিবেন 500 টাকা? এ যুবক, আমি যদি তোমার কাছে বলি 100 টাকা দিবা, হজ করতে পারবা ইনশাল্লাহ? হজ করার নিয়ত করে নিয়ে 100 টাকা কে দিবা? দাও নগদ 100 টাকা। হুজুর আমি আমার মা বাপকে নিয়ে হজ করবো, এই নিয়ত করে 100 টাকা দিলাম, দাও কে দিবা? 100 টাকা নিয়ত করে হজ করবা, এই নিয়ত করে দেবে। আসেন তাড়াতাড়ি আসতে হবে, যে আগে আসবেন আল্লাহ তারা হজ করার তৌফিক দেবে। আমি বলে গেলাম 100 টাকা আল্লাহ হজ করার জন্য দিছে। আল্লাহ তুমি দেখো না, 100 টাকা হজ করার জন্য দিছে আল্লাহ, কবুল করো না। 100 টাকা হজ করার জন্য দিছে আল্লাহ, দেখো না আল্লাহ তুমি দেখো না, 100 টাকা হজ করার জন্য দিছে আল্লাহ। হজ করার জন্য আমি নিয়ত করছি মুসাফির, আল্লাহ আমার বান্দারা তোমার পাগলগুলো হজ করবে, নিয়ত করে 100 টাকা দিছে। আসেন 100 টাকা আর কে দিবেন? 100 টাকা, 100 টাকা আর কে দিবেন? আসেন আল্লাহ রফিক সাহেব 100 টাকা, আল্লাহ 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। আসেন নগদ, নগদ 100 টাকা, নগদ 100 টাকা। আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে। 100 টাকা। এই হজ করার নিয়ত নাই? নগদ নাই, হজ করার নিয়ত নাই? আরে কপাল রে, আরে কপাল পুরা রে। হজ করার নিয়ত করে আমি মুসাফির বললাম হজ করতে পারবা, দেও 100 টাকা। আমি ইনশাল্লাহ বলে গেলাম তোমার কপালে হজ হইব ইনশাল্লাহ। হজ না হয় উমরা হবে, যদি সত্যিকার নিয়ত সহি থাকে। আল্লাহর ঘরে বসে আপনি 100 টাকা দিয়ে যান ইনশাল্লাহ। এই একজন দাঁড়াও তো, কে দিবা হজ করে নিয়ত করে? মা বাবাকে নিয়ে হজ করতে পারবা, বিশ্বনবীর রওজায় সালাম দিবা, 100 টাকা কে দিবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা। আল্লাহ 12টার সময় আল্লাহ আল্লাহ কবুল করো, জোরকান মারহাবা। আল্লাহ কবুল করো, জোরকান মারহাবা। আল্লাহ তুমি এদের জানে মালে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানায় দাও। এই 12টার সময় তোমার বান্দাদেরকে রেখে গেলাম আল্লাহ, কিয়ামতের মাঠে যেন আমার সাথে দেখা হয়। জোরকান মারহাবা, জোরকান আমিন, জোরকান আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনাদের সবাইকে কিয়ামত পর্যন্ত
বাঁচায় রাখে। যদি কেন কিয়ামত পর্যন্ত বাঁচবো নি, আমি বাঁচলে আর 20 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, কিয়ামত পর্যন্ত বাঁচবেন মানে যে দান করছেন না, কিয়ামত পর্যন্ত আপনি বাইসে থাকবেন। অতএব এখন আমি আপনাদের খেদমতে আরজ করব, দোয়া কি করব? আল্লাহ সভাপতি সাহেব তার জামাইয়ের জন্য দোয়া চাইছে। আমি মুসাফির মানুষ, আল্লাহ গো, আল্লাহর বান্দা, তার জামাইয়ের কিডনিতে সমস্যা, ওমরা করে আসছে, আল্লাহ হজ করে আসছে, হজ করে আসছে। আল্লাহ তুমি বাইতুল্লাহ জিয়ারাত করার কারণে, বাইতুল্লাহ তফ করার কারণে, রসুলের রওজা জিয়ারাত করার কারণে তার কিডনিটা ভালো করে দেও না আল্লাহ। আল্লাহ কবুল করে, নজর করে আমিন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, গত 1 বছর আগে এক মহিলার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। সে শুনছে জিয়াদি সাহেব মসজিদ করতেছে, এই মহিলা স্বামীর দেওয়ার একটা স্বর্ণের আংটি আমার মসজিদে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ করেন, দেওয়ার সময় আমার হাতের মধ্যে দিয়া বলে, হুজুর এই আংটিটা আমার স্বামী দিছিল, আপনার মসজিদে দিলাম, বেইসে কাজে লাগাবেন। হুজুর আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, প্রতি মাসে মাসে ডায়ালিসিস করতে হয়। বিশ্বাস করেন, আমি ছাত্রদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহর বান্দি পরের মাসে ডায়ালিসিস করতে গেছে, ডাক্তার বলে আপনার কিডনি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মহিলা কানতে কানতে পোলারের সাথে নিয়ে এসে কয়, হুজুর মনে হয় আপনার ছোট্ট ছোট তালবি ইলমদের দোয়া কবুল হয়ে গেছে, আমার মার কিডনি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এই যে আল্লাহর বান্দা 60,000 টাকা দিল এই মাহফিলে, যেই মা আমার মসজিদে আংটি দিছিল, আমি মায়ের জন্য সবসময় দোয়া করি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দুনিয়ার সবচেয়ে দামি হলো মসজিদে দান করা। অতএব হ্যাঁ কি ইনশাআল্লাহ তাআলা 31 আগস্ট এই মাসের 31 তারিখ আপনাদের কলিজার টুকরা সেই আশিক এলাহি সাহেব উজানি আল্লাহর কুতুব আপনাদের এখানে আসবে। যেরকম মারহাবা। হাফিজুর রহমান চাঁদপুরি সাহেব আসবেন, আপনাদের সাথে আবার তাদের দেখা হবে। আবার যদি আমি বেঁচে থাকি, আবার কোনোদিন আপনাদের কোনো এক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। তবে 5ই ফেব্রুয়ারি একটা দাওয়াত আমি নিয়ে ফেলেছি আপনাদের এই পাশে। এখানে আসার পর একটা দাওয়াত নিয়েছি, 5ই ফেব্রুয়ারি আপনাদের সাথে আবার দেখা হবে, কান্নাকাটি হবে ইনশাআল্লাহ। 5ই মার্চ, হ্যাঁ 5ই মার্চ হাজি মার্কেট আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ দেখা হবে তো ইনশাআল্লাহ নাকি? এখানে পরাণ ভরে কথা বলতে পারলাম না, আগামীতে হবে। তো আমি এই প্রবাসীর বাসায় যখন আমি ছিলাম, একটা ছেলে আমার অনেক ভক্ত, ছেলেটা মনে চলে গেছে, আমি দেখতেছি না, ও আর 2 মাস পরে বিদেশ চলে যাবে। ও আমার ইউটিউবের অনেক ভক্ত, আগে ছিল এক দেশে প্রবাসী, এখন আবার নতুন করে আরেক দেশে যাবে। ও আমার মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে মসজিদ করছি ওই মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ ওই ছেলেটাকে সহি সালামতে বিদেশ নিও, আল্লাহ ওই ছেলেটাকে তুমি কবুল করে নিও ইনশাআল্লাহ তাআলা। বেঁচে থাকলে আবার দেখা হবে। যারা যে অবস্থা আপনাদের কাছে দোয়া চাইছে, আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। কথা বলেন। আমি একটু কথা বলি। আলহামদুলিল্লাহ, আলামিন বাজার ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত যে আজকের মাহফিল, হয়তো আবহাওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে, নাহলে তো আমাদের মাহফিলে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো আজকে যিনারা আমাকে সহযোগিতা করছেন, আমাদের রফিক মেম্বার, তারপরে আমার এই যে দাদা, আমার আব্বা যে মাদ্রাসা করছে আপনারা জানেন, এই মাদ্রাসার সভাপতি হাফেজ মনির হোসেন পাটোয়ারি এবং আব্দুল মালিক খান, উনি হচ্ছে আজকের মাহফিলের প্রধান মেহমান। তো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে মাহফিলটা আয়োজন করছি, এলাকার তো কোনো কালেকশন হয়নি, নিজেদের অধ্যয়নে রফিক মেম্বার আমরা যারা আছি এদের অধ্যয়নে এই আয়োজন আজকে। তো সানমেতে যেই হুজুরের যে কথাগুলি বলছে, সানমেতে যারা সহযোগিতা ইনশাআল্লাহ আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন ভাই, আজকে যিনি এখানে আসছেন, লাখ টাকা দিলেও ওনাকে আমি আনতে পারবো না, লাখ টাকা দিলে আমি ওনাকে আনতে পারবো না। তারপরেও আমার এই এলাকার জন্য একটা রহমত। হজরত যাই দিমু হজরতকে, হজরতে গিয়ে ভাড়ার টাকাও হবে না। তারপরে কেন আসছে? যখনই শুনছে এটা কারি ইব্রাহিম সাহেবের এলাকা রাজারগাঁও, তো এই টানে মহাব্বতে আপনাদের এই এলাকায় আসছে। এখন কি এই আসার হুজুরে কি ভাড়ার টাকা কি লাগে না? প্যান্ডেল মাইক খরচ কি লাগে না? কিন্তু আপনারা তো বিরোধিতা করেন। আমার কষ্ট লাগে, মানে আমি তো আমার নিজের পেটের জন্য আয়োজন করি না, আমি আয়োজন করি এলাকার মানুষের যেন
হেদায়েতের জন্য। কারণ আমার এলাকার এই মানুষগুলোরে বলে আমরা নাকি একটা ব্যবসা করি। আচ্ছা, কালেকশন একটা ব্যবসা হইতো, কালেকশন তো আর করি নাই। মানে এত কথা বলে, মানে এই মাহফিলের জন্য আমাকে মানে অনেক কথাবার্তা এলাকার মানুষরা বলে। আমি অনুরোধ করবো ভাই, টাকা পয়সা দিতে পারেন আর নাই পারেন, বিরোধিতা করে তো আর লাভ নেই। আজকে বলেন তো, বিরোধিতা করে কি মাহফিল বন্ধ রাখতে পারছে? হযরত মাগরিবের আজান যখন এখানে দিচ্ছে, হযরত এখানে এসে মাগরিব নামাজ পড়ছে। কোনো বক্তাকে দেখছেন আগে বাগে এরকম মিলে আসতে দেখছেন? কিন্তু হযরত তো চলে আসছে, কারণ হযরতের কথা জবানে কাজে এক। আমরা অনেকের হযরত নামে ইউটিউবে অনেকের বলে হুজুরে এই সেই, এটা হলো ফালতু কথা। হযরত যদি সুস্থ থাকে, যাকে কথা দেয় সেই কথা অনুযায়ী হযরত কাজ করার জন্য চেষ্টা করে। অনেকটা কথাবার্তা উল্টাপাল্টা বলছে, এটি হলো ফালতু কথা। তো ইনশাআল্লাহ ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, হযরতের জন্য দোয়া চাই। আমার মনির ভাই, ওনার জামাই অসুস্থ, ওনার জামার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করুক। আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার আব্বাজান একটা মাদ্রাসা করছে দেখছেন, এই মাদ্রাসা দিন আপনারা একটু নেক নজর তাকাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের তাবিদ ইসলাম সাহেব মাওলানা এই মসজিদে দীর্ঘদিন যাবৎ নাকি বাৎসরিক মাহফিল উনি পরিচালনা করতেন। পরবর্তী পর্যায়ে আমাদের হাবিবায়া যে কয়েক বছর করতেছে, তো উনি স্ট্রোক হয়ে এখন হাসপাতাল চিকিৎসা নেওয়ার পর তারপর গাড়িতে চলে যেতে মাওলানা তাজুল ইসলাম সাহেব তো চিনেন, উনি স্টক করছেন, ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দোয়া করেন সভাপতি সাহেবের জামাইয়ের জন্য, মাওলানা তাজুল ইসলাম সাহেবের জন্য দোয়া করেন। যা রক্ত পানি করা এই মসজিদ, তিলি তিলি করা মসজিদ। আসলে আমরা অতীত ভুলে যাই। মসজিদের জায়গা আপনারা ঠিকই দিচ্ছেন, কিন্তু এই মসজিদকে প্রতিষ্ঠা করছেন একজন ইমাম। যদি তার জীবনের কোনো কিছু কবুল না হয়, মসজিদের একটা ইটাও যদি কবুল হয়, সে জান্নাতে যাবে। এই যে আমি মসজিদ করে গেলাম ঢাকায় কোটি কোটি টাকা খরচ করে, এই যে আপনারা ওয়াজে যে টাকাগুলো দেন, এগুলো আমি মসজিদে খরচ করি। আমার মাদ্রাসায় 200-র উপরে এতিমখানায় ছাত্র। আপনারা তো ভাবেন বক্তারা টাকা নিয়ে কী করে, যায় দেখে আসবেন কি করি। বাড়ি গাড়ি আল্লাহ জীবনে বহুত করাইছে, কিন্তু এখন জান্নাতের বাড়ি করার জন্য অপেক্ষায় আছি। দোয়া করেন, এত কষ্ট করে আসছি, আবার এত কষ্ট করে রাত্রে চলে যেতে হবে। কালকে জুমার দিন, যেই বৃষ্টি নামছে, কত কষ্ট। আপনার বোঝা রাস্তার অবস্থা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কিন্তু অনেক শৌখিন বক্তা। আমি যেখানে বলি যাব যাব, যদি মৃত্যু হয়ে যায় রাস্তা হবে, তবু আমি রওনা দেবো ইনশাল্লাহ, এটা আমার নিয়ম। আর যেখানে বলবো যাব না, যাব না। অতএব আপনাদের এখানে বলছি আসবো, আর আমি যেখানে যাব মাগরিবের আগেই চলে যাব, এটা আমার নিয়ম। আমি ডেলি ওয়াজ করি, 1টা 2টা 3টা ওয়াজ করি না, 1টা ওয়াজ করি। অতএব আল্লাহ পাক আমার অনেক বরকত দিছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আবার কোনো দিন দেখা হয়, আর দেখা না হলে কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন, মাওলানা তাজুল ইসলাম সাহেবের জন্য দোয়া করেন। আমি যেই বাসায় খাবার খেয়েছি, অনেক কষ্ট করে পাকাই খাওয়াইছে আমার, দোয়া করেন। এবং আর কি বলবো, না আমার মসজিদের জন্য কি বলবো। হ্যাঁ, হুজুর বলতেছে আমার মসজিদের জন্য যদি কেউ দিতে চান, আমার মায়ের মসজিদের, মনে করবেন আপনার মায়ের মসজিদ, ওটা আমার মসজিদ না। কারণ মসজিদ আমি জায়গা কিনে মসজিদ করছি, এটা এখন আমার নাই, এটা সারা দুনিয়ার মানুষের কথা, ঠিক না বেটে? তো যদি আপনারা কেউ দিতে চান, যেই ছেলেটা এখানে হচ্ছে চলে গেছে, ছেলেটাকে দেখতেছি না, ও 200 টাকা দিয়ে চলে গেছে, দোয়া চাইছে। যদি আমার মসজিদে শরীক থাকতে চান, শরীক থাকতে পারবেন। কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আমার মা যায়, আপনার মা যেতে হবে। কারণ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে দান করবে, দুনিয়ার কোনো দান কবুল না হলো, মসজিদের দান ডাইরেক্ট কবুল হয়ে যাবে। অতএব মসজিদ দেখা লাগবে না, মসজিদ শুধু মনে রাখবেন, মসজিদের জন্য আপনার 10টা টাকাও দান করছেন, ওই মসজিদ কবুল হলে আপনার জান্নাতে যেতে হবে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দোয়া চাই, টাকা দেন বা না দেন, দোয়া চাই। আর এই মসজিদের দিকে খেয়াল রাখবেন, যে মসজিদটা তাজুল ইসলাম সাহেব করে গেছেন, আল্লাহ যেন তাকে কবুল করেন, তার শরীরে সুস্থ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে মোনাজাতের মাধ্যমে বিদায় নিব। এই হুজুর যে মাদ্রাসাটা করছে, তার বাবা মাদ্রাসাটার দিকে খেয়াল করবেন, এই সভাপতি সাহেবের জন্য দোয়া করবেন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ।
रब्बी मिन कुल्ली ज़म्बिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलील अज़ीम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। अल्लाहुम्मा अग़फिर लना व लिवालिदैना रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीर। रब्बुल आलमीन अपने ताकाया देखेন मालिक, আজকে 24 আগস্ট রাত 12টার সময় এতিমের মতো অসহায়ের মতো দোকানে হাত তুলে দিয়েছি। আল্লাহ জানি না যারা আমিন আমিন বলছে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। হাজার হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরে ঘুমায় আছে। আল্লাহ আমিও যখন কবরে চলে যাব, কে আমার কবরে বাবারে নামাইবা, কে আমার জীবনের শেষ গোসল দিয়া দিও, কে আমার জীবনের সব কথাগুলো বুঝায় বুঝায় বলবো। আল্লাহ যারা এখানে বসে আছে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ যারা যেখানে দান করেছে এই মাহফিলের জন্য, যারা যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করিয়া লন। আল্লাহ যারা যেখানে যে অবস্থায় হাত তুলছে আমি জানি না, আমার মা বোনরা কে কোন জায়গায় বসে হাত তুলছে আমি জানি না, প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কাজ করে সভাপতি সাহেবের জামাতা কিডনিতে সমস্যা হয়ে গেছে, তোমার বাইতুল্লাহ তপ করে আসছে, তোমার নবীর রওজা জিয়ারত করে আসছে গো। জমজমের পানি পেটে গেলে তো তার কিডনি আর খারাপ থাকতে পারে। মালিক তোমার বান্দার কিডনিটারে সুস্থ কইরা দাও। আল্লাহ লন্ডন থেকে, কানাডা থেকে, অনেক ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, কাতার থেকে, আল্লাহ বহুত দূর দূরান্ত থেকে অনেক ভাইরা দোয়া চাইছে। মালিক আমার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখে দিও। খাস করে এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া যে এই যুবকরা কষ্ট করছে এই বৃষ্টির মধ্যে, এই যুবকদেরকে কামাই রোজগারে বরকত দিয়ে দেন। এই যুবকদের বাবা মাকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ যারা টাকা দিয়ে মাহফিলের আয়োজন করছে তাদের সবাইকে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ যেই যুবকটা আমার মসজিদে 200 টাকা দিছে, অনেকে দোয়া চাইছে, যে যেখান থেকে দোয়া চাইছে আল্লাহ তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মায়ের মসজিদ যদি কবুল হয় আল্লাহ এদের সকলকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ যারা আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চায় তাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের বাবা মাকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দেন। তাদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দেন। আল্লাহ যাদের এখানে বসে 500, 100, 2000, 1000, 7000 যে যা দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করেন। আগামী বছর মাহফিলে যে প্যান্ডেল দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, তাদের সবাইকে আপনি কবুল করে নিন। আগামী বছর পর্যন্ত তাদেরকে বাঁচায় রাখবেন। আমি আসতে না পারলেও মাহফিলটাকে চালু রেখে দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়। আল্লাহ যেই বাসায় আমি খাবার খাইছি ওই বাসায় আপনি বরকত দিয়ে দেন। আমি যেই বাসায় রেস্ট লইছি ওই বাসায় বরকত দিয়ে দেন। আল্লাহ খাস করে যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দেন। যেই বাসায় রেস্ট লইছে আল্লাহ তোমার বান্দা কাতার থাকে, তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আপনি কবুল করিয়ে নেন। আপনার বান্দার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ খাস করে এই মসজিদ যিনি করেছেন মাওলানা তাজুল ইসলাম সাহেব, তোমার বান্দা স্ট্রোক করে পড়ে আছে,
আল্লাহ তোমার বান্দাকে সুস্থ করে দাও, হায়াত না থাকলে ইমানের হালাতে বিদায় করিয়ে দাও। আল্লাহ যারা যেখানে অসুস্থ আছে সবাইকে তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ মাহফিলে যিনি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ তাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলে যারা বিরোধিতা করছে না বুঝা আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ এখানে নাজায়েজের গান বাদ্যের কোনো লোক আসলে হয়তো সহযোগিতার লোক পাওয়া যেত, কিন্তু যারা সহযোগিতা যতটুকু করেছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে সহযোগিতা করে তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা রাহমান রাহিম।